আওয়ামী লীগকে জিজ্ঞাসা করবেন তোমরা কিসের জন্য আন্দোলন করো, ডাইরেক্ট এক কথায় উত্তর, আমরা জনগণের শান্তির জন্য আন্দোলন করি। বিএনপি রে জিজ্ঞাসা করেন তোমরা কিসের জন্য আন্দোলন করো, ওদেরও এক কথা, আমরাও জনগণের শান্তির জন্য আন্দোলন করি। আসলে দুইটা দলে যদি আন্দোলন করে জনগণের শান্তির জন্য, তাহলে মূলত শান্তিটা চায় কে? দুইজন একসাথে হয়ে কাজ করলেই তো হয়, কিন্তু ওরা মূলত জনগণের শান্তি চায় না, ওরা চায় নিজেদের স্বার্থ হাসিল করতে। আমার ফোনটা চুরি হয়েছে, আমি কি বিচার পাইছি? পাই নাই। ভাবছি বিদেশ যাব, এজেন্সি হাতে পাসপোর্ট দিলাম, বললাম কফি শপের ভিসা দেন, কিন্তু কফি শপের ভিসা না দিয়ে আমাকে ফিঙ্গার দেওয়াইছে ক্লিনারের। এইখানেও প্রতারিত হইছি, কই বিচার কি পাইছি? আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি কিছু মানুষ ও জিন জাতিরে বানাইছি শুধু জাহান্নামের জন্য, ওরা শুধু জান্নাতেই যাবে। ভাবতে অবাক লাগে, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই জান্নাতে যেতে চায়, কিন্তু কেউ মরতে চায় না। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই দেশে শান্তি চায়, কিন্তু কেউ ইসলামের আইন প্রতিষ্ঠিত হোক এই জিনিসটা চায় না। এখন কথা হইলো আওয়ামী লীগ কি আমার শত্রু? না ভাই, আওয়ামী লীগ আমার শত্রু না। বিএনপি কি আমার শত্রু? বিএনপি আমার শত্রু না। এই পৃথিবীর কোনো দলই আমার শত্রু না। যে কোনো দল, যেই দল ইসলামের জন্য কাজ করবে, আমি ডাইরেক্ট কথা, আমি তার সাথে আছি। যেই দল ইসলামের আইন প্রতিষ্ঠিত করার জন্য কাজ করবে, আমি ওই দলের সাথে আছি। এখন কথা হচ্ছে, ইসলামের আইন অনুযায়ী কোনো মানুষ যদি চুরি করে তাহলে নিয়ম হয়েছে হাত কেটে দেওয়া। কিন্তু যদি এই আইন প্রতিষ্ঠিত হয়, তাহলে সবার আগে, মানে চুরির আইন প্রতিষ্ঠিত করার কারণে সবার আগে হাত কাটা যাবে কার? আপনারাই জানেন ভালো, এই দেশে যারা চুরি করে ওরাই বড় বড় পজিশনে আছে। চুরি করলে হাত কাটার আইন যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে সবার আগে হাত কাটা যাবে যে এই চুরি করার আইন প্রতিষ্ঠিত করছে। আসলে এই দেশে কেউ শান্তি চায় না, সবাই নিজের স্বার্থ হাসিল করতে চায়। আমি একটা জিনিসই চাই, আমি শুধু ইসলামের আইন চাই, আর কিছু চাই না।